আজকের ব্লগ শুরু হচ্ছে গ্যারেজ থেকে। কাল হলো বিশ্বকর্মা পুজো, তাই আমার স্কুটি পুজোর জন্য একদম রেডি। তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজ আমরা অনেকটা রাত করেই গ্যারেজ করে এসেছিলাম, কারণ জানি যে প্রচণ্ড ভিড় থাকবে। রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো পুরো ফাঁকা। এখান দিয়ে যেতে প্রচণ্ড ভালো লাগে। এই রাস্তাটা এত সুন্দর, মানে বলার নেই। আমার তো মনে হয় কোন পাহাড়ি অঞ্চলে চলে এসেছি। কিন্তু এখানে লাইটগুলো যে কেন বন্ধ থাকে কে জানে। কি বিশ্বকর্মা পুজো তো প্রতি বছরই এই দিনে ছোট পিসি বাড়িতে নেমন্তন্ন থাকে। তো আমি খুব এক্সাইটেড হয়ে থাকি, কারণ এই দিনটা আমি শাড়ি পরি। শাড়ি না কিনতে আমি খুবই ভালোবাসি, কিন্তু পরার মতন কোনো জায়গা হয়ে ওঠে না। আসলে পরলে এতটাই আনকমফোর্টেবল ফিল হয়, মানে কিছুক্ষণ তো ভালো লাগে, তারপর না খুব ক্লান্ত হয়ে পড়ি শাড়ি পরলে। তো অনেক শাড়ি এরকম আমার নতুন নতুন আছে। তো এর মধ্যে একটা শাড়ি, এইটা হলো আমার বিয়ের শাড়ি, বিয়ের সময় কিনেছিলাম, এখনও পর্যন্ত পরিনি। তো আমি ভাবলাম আজ আমি এই শাড়িটা পরবো, যাই লাগুক আমাকে দেখতে। আর এইভাবে আমি অর্গানাইজ করে রাখি সব শাড়ি ব্লাউজ, যাতে জিনিসগুলো একবারই তো করা হয়, যাতে ভালো থাকে। আমি এখানে রেডি হচ্ছি, কিন্তু মারা পিসির বাড়িতে প্রচণ্ড। আমি যতক্ষণ রেডি হচ্ছি তোমরাও চলো একটু পিসির বাড়ি থেকে ঘুরে আসো। विश्वकर्मणे नमो नमः। ओं नमः वांग विश्वकर्मणे नमो नमः। ओं शर्वदेवता पूजयिताय ओं वांग विश्वकर्मणे या गच्छो यो तिष्ठो यो सन्निधि सन्निरुद्ध। কেমন লাগলো পিসিদের বাড়িতে মজা? আমার বরের জন্য তো আমি আগে আগে যেতে পারলাম না, কারণ আমাদের মুদিখানার দোকান আছে, সব কিছু ইচ্ছা থাকলে তো হয়ই না, কারণ অনেকে আসবে টাকা নিতে। তো এই কারণে আমি তো আগে আগে যেতে পারিনি। কিন্তু তোমাদেরকে আমি দেখালাম যে পিসির বাড়িতে মায়েরা কেমন এনজয় করছে। বেশ মজা হয় এই দিনটা, আমরা ছোটোবেলা থেকে পিসির বাড়িতে কাটাই। আর এই বিশ্বকর্মা পুজোর দিন পিসির বাড়িতে থাকা যায় না। আর অনেক পুরনো স্মৃতি এই দিনগুলোতে আমার মনে পড়ে যায়। বাবার সাথে বিশ্বকর্মা পুজোতে যাওয়া, আর এই পিসিদের বাড়ি 2 দিন ধরে বিশ্বকর্মা পুজো হতো। একদিন তো পুজো হতো, সেদিনও খাওয়ানো হতো, আর পরের দিনও খাওয়ানো হতো। আর আমার বিশ্বকর্মা পুজো থেকে কিন্তু নতুন ড্রেস পরা প্রায় শুরু হয়ে যেত। তো গাইস, আজকে হলো বিশ্বকর্মা পুজো। তো আমি আমার গাড়িটাকে একটুখানি ধূপ প্রদীপ দেখিয়ে নিজেদের মতন আর কি। আর এবার আমাকে ফার্মে যেতে হবে। পিউদি ফোন করেছে, বলছে কোথায় আছিস? আমি বলছি 2টোতে তোদের বাড়ি পৌঁছাচ্ছি। 2টো বাজছে, তো আমি ঘরেই আছি। তো চলো এখন যাই, আগে তাড়াতাড়ি ঝটপট পৌঁছ। এই নাও তুমি মিষ্টি খাও সুন্দরভাবে, বছরে একবার। হ্যাঁ, তুমি একটু করে নাও। তো গাইস, আমরা ফাইনালি রেডি সেট হয়ে এখন বাজছে 2:05 হবে হয়তো, যে আমরা যাচ্ছি পিসির বাড়িতে। আর দেরি হয়ে যাওয়ার কারণ হলো ওর দোকান আজকে অনেক ভিড় না, কি বলে রে, কি বলে, হ্যাঁ সেলসম্যান। ওই সেলসম্যানরা আসবে, আসতো মানে এসেছে, ওই জন্য দেরি হয়েছে। তাও দুজনকে বারণ করে দিল আসতে, দুজনকে বারণ করে দিচ্ছে। তো যাই হোক, আমাদের একটু দেখতে হয়, দোকান টোকান থাকে, তো দেখা দোকানে সবাই খেয়ে নিচ্ছে, মা বললো। আর এরকম পাশে দেখতে পাচ্ছে কাশফুল। তো যাই হোক গাইস, এখন এই ব্লগটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। আর এই শাড়িটা অনেক দিনকার বললাম, একটু মোটা লাগবে, একটু মোটা হয়েও গেছি বাইরে, কিন্তু ঠিক আছে, পুজোর পর
এসেছি, এই দেখুন ছ্যাঁচড়া আছে, ডাল আছে, চাটনি আছে, আর কি আছে, বাঁধাকপি, সেখানে আমিষ আছে, মাছ আছে, ওটা আবার কি আছে, ওই একই আছে, চাটনি। বাঁধাকপি শেষের দিকে গাইস, একদমই নেই। আমরা একটুখানি খেয়ে দিয়ে তারপরে যাবো মণ্ডপে, একটু ফটো তুলবো। আর এই শাড়িগুলো অনেক দিনকার পুরোনো শাড়ি, আমি এখন পরছি, আপনাদেরকে বললাম। তো এই ঘরে সবাই বসে আছে, মানে রেস্ট নিচ্ছে, তাই আমি ব্লগ করছি না। আর ওই ঘরে আমার বর আড্ডা মারছে। হাই করো। দেখুন গাইস পুজো টুজো করে আমার পিসি এত কিছু রান্না করেছে। ও গীতা পিসি, আচ্ছা গীতা পিসি রান্না করে, কিন্তু সবাই একসাথে মিলেই হয়েছে। এই আমার বর খেয়ে নিয়েছে। আমার মা একদমই ভিডিও করে দিতে চায় না, জানেন তো, খুব অসুবিধা আমার ভিডিও, মানে ফোন ধরলেই মায়ের একদম মানে ঠিক বলেছো। ঠিক আছে, খাই এবার। কাঁচা লঙ্কা দাও তো পিসি, একটু কাঁচা পেঁয়াজ কেটে দাও। বাঁধাকপি কাটছি না, কেমন হচ্ছে রান্না? ঝাল ঝাল দারুণ হয়েছে। বলছে দুষ্টু রানী, বল বল বল, আরে বল বল ফড়ফড়ানি। গাইস এখানে এইসব চলছে, বিউটি পার্লারে কাজ চলছে। হ্যাঁ, এখানে একজন বসে গভীর চিন্তাতে, আর একজন তো লেটকে গেছে, আপনাকে দেখাবো না, লেটকে থাকছে। এত বৃষ্টি, বিকালে ভেবেছিলাম গোলাতে যাব, ঠাকুর দেখে আসবো, কিছু ফটোও তুলবো, কিন্তু কিচ্ছু হলো না। কিন্তু সন্ধেবেলার আড্ডা কিন্তু জমে ক্ষীর। পিসিকে মশারি দে রে, পিসি ঘুমাবে। তোমার ছাড়া হয়ে গেছে, আমি দেখেছি মা। আমার বর তো যাওয়ার কথাই বলেছে, কি হয়েছে কি হয়ে গেছে, আর এই যে আমাদের ননি, এই দেখো তোকে দেখে। হ্যাঁ, এবারে প্রথম আমাকে ডিস্টার্ব করছে না। 20 টাকা করে বাবা, আপনার দোকানে 20 টাকা চা, তারপর শাড়ি ঝুলছে, এইসব জায়গাতে বসে বসে চা খাওয়াবেন 20 টাকা নিয়ে? আপনি 2 টাকা চা দিলে দিন। এই চা দিচ্ছে তোর 20 টাকা, খাবো চা 20 টাকা দিয়ে? ঠিকই বলেছে, চা পুড়ে যাচ্ছেই বটে। সন্ধ্যেবেলা গাইস এখানে আমাদের চা খাওয়া হচ্ছে। এরকম আমাদের রেস্টুরেন্ট, সামনে চারিদিকে শাড়ি ঝুলছে, আরো অনেক কিছু ঝুলছে। ঢালছে, চিনি ঢেলেই যাচ্ছে, আরবার ঢালবে চিনি। কি বলছিস জানি না। এ ভাই, মিষ্টি রস করে দিস না ভাই, আর যাই কর। এই যে এখানে আমাদের এখানে চায়ের দোকানে, বন্ধুগণ আমাদের এখানে, আরে তোমরা চুপ করো, চায়ের দোকানে অনেক মেম্বারকে নেওয়া হয়েছে পুজো স্পেশালের কাজে। পুজো প্রচুর খাটনি, এখন থেকে ও থকে যাচ্ছে। এবার পুজো স্পেশালে আমাদের অনেক মেম্বারকে কাজে নেওয়া হয়েছে। এই যে এসছে চা খেতে, এরা চা খেতে, এই অনেক চিনি ঢেলেছে, আমার মনে হচ্ছে জিম করছে, জিম থেকে এসছেন উনি চা খেতে। আচ্ছা, আপনি ডায়েট চা খাবেন তো? আমাকেও করো একটু। অনেক জনকে কাজে নেওয়া হচ্ছে, আপনারা যদি কাজে আসতে চান এখানে চায়ের দোকানে, তাহলে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। 5,000 টাকা করে বেতন দেওয়া হবে সবাইকে চায়ের দোকানে। চায়ের দোকান খুলেছে এখন, হ্যাঁ চায়ের দোকানের মালিক, মাইনা দিচ্ছে না ঠিক মতো। আমরা এখন চা খাই, চাটা খেয়ে বলবো খুব কালো কালো চা হয়েছে, চায়ের সাথে কি মিশিয়ে জানি। এই চাটাই হলো স্পেশাল চা, বিয়ের চা, স্পেশাল চা। এই দর্শক খাচ্ছে, দর্শক কর্মচারী থেকে দর্শক কেমন চা বাবা? ওয়েট করতে হবে আপনাদেরকে, আর আপনাদেরকে ওয়েট করতে হবে না, আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন ফাঁকা চা,
এটা সেই সিরিয়ালের সেই ফাঁকা ফাঁকা কাপগুলো চুমুক দেয় না, ওইটা হবে। আচ্ছা আপনি জিম করে এসেছেন, চা খাবেন তো চিনি মেশানো হয়ে গেছে। ঠিক আছে। এখন ইনি বসে গেছেন বিস্কুট খেতে। এনার এ তোমার খেতে, এই তোমার খেতে, হ্যাঁ তোমার কম করবে বলে আমি কম দিলাম। ভাই ঠিক আছে, আই ননি এখানে পোজ দিচ্ছে, আপনারা এবার থামুন, আমি চকলেট খাচ্ছি। হ্যাঁ মা কালী পোজ দিচ্ছে। ঠিক আছে, আপনাদেরকে আসতে বলছে, অবশ্যই ননির কথায় আসবেন। শাড়ি যেমন পরতে ভালো লাগে সেরকম মনে হয় পরে টোরে কখন ছাড়বো। তো ফাইনালি আমি আমার আসল ড্রেস, মানে যেটা আমার ভালোবাসার ড্রেসে ফিরে এসেছি। আর মানে রাত্রে স্কিন কেয়ার তো মানে মাস্ট যাকে বলে। আর যদি কোনো সময় প্রচণ্ড ল্যাদ লাগে তো আমি মিস ক্লিয়ার ওয়াটারটা দিয়ে আমি মুখটা পরিষ্কার করে নিই, আর কিচ্ছু করি না, জাস্ট তারপর জল দিয়ে ধুয়ে নিই। কিন্তু এইটা আমি করবই করবো। আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে, আপনারা তো জানেন। আর বৃষ্টি পড়ছিল, আর কি ব্লগ করবো। আর প্রচন্ড খিদে পেয়েছে, তো এখানে মধু খিচুড়ি বানিয়ে দিয়েছে, মানে ওরা দুপুরে খিচুড়ি করেছিল, তো দুপুরে পিসি বাড়ি গেছিলাম, রাতটা পাঠিয়ে দিয়েছে, আমি এখানে খাচ্ছি আচারের সাথে খিচুড়ি। দারুণ। এখানে ব্লগটা শেষ করছি, আপনারা অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব আসছে কেন